আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা তো অলরেডি শিখে গিয়েছি যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কিভাবে বের করব, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কিভাবে বের করব, সেই প্রোগ্রামটার ফ্লো চার্ট, অ্যালগোরিদম সবকিছু শিখে গিয়েছি। তো আজকে শিখব এই কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আরেকটা প্রোগ্রাম। সেটা হচ্ছে খুব ছোট একটা প্রোগ্রাম, খুবই ছোট। ওটা হলো লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়, অর্ধবর্ষ বলা হয়, ঠিক আছে? অধিবর্ষ বের করার প্রোগ্রামিং, লিপ ইয়ার। এই প্রোগ্রামটা আমাদের এক্সামে 3-4 বছর পর পর আসতে পারে, এই বিষয়টা এরকম। তো আমাদের প্রায় 3-4 বছর ধরে এটা আসে না, এখন এটা আসার সম্ভাবনাটা বেশি। লিপ ইয়ার, লিপ ইয়ার সম্পর্কে তোমরা বলো তো, লিপ ইয়ার জিনিসটা কি? কে বলতে পারবে? ম্যাম, ওই যে ফেব্রুয়ারি মাস, ওই যে 28 দিন হয় ওইটা। আর কিছু? এইটা প্রতি 4 বছরে একবার আসে। হ্যাঁ, ভেরি গুড, দুজনেরটা ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে হয়, প্রতি 4 ফেব্রুয়ারি 29 তারিখ হয়, আর আফটার 4 ইয়ার্স। এটা কেন হয় বাবা? কারণ প্রত্যেক বছরে 6 ঘন্টা করে বাড়তে থাকে। এই যে 6 ঘন্টা করে বাড়তে থাকে, 4-6 24, তাই না? তাহলে 24 ঘন্টা মানে একদিন বেড়ে যায় 4 বছরের মাথায়। এই 24 ঘন্টা মানে একদিনকে অ্যাড করা হয় ফেব্রুয়ারির 29-এর সাথে। যার কারণে ফেব্রুয়ারির 28 তারিখের পর আরেকটা ডে বেড়ে যায় 4 বছর পর, সেটা হচ্ছে 29 তারিখ। তাহলে এটাই হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, যারা আর কি লিপ ইয়ার বিষয়টা ক্লিয়ার না, তাদের জন্য এতটুকু বলা যে লিপ ইয়ারটা কি। এইবার আমরা শিখব এই লিপ ইয়ারটা বের করার উপায়টা কি, এই লিপ ইয়ারটা কিভাবে বের করা যায়। মজার বিষয় হচ্ছে লিপ ইয়ার বের করার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা তো আমি আবিষ্কার করি নাই, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফর্মুলাটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তো এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে একটা বছর, ধরো এই 2020, এই বছরটা, এই সালটা লিপ ইয়ার কিনা এটা জানার জন্য এই সালটাকে ভাগ দিতে হবে 400 দ্বারা। কত দ্বারা ভাগ দিতে হবে? 400। এবার ভাগফল যাই আসুক, আমি খুঁজবো যে এটা ভাগশেষ 0 আসছে কিনা। ভাগফল এবার এ বি সি ডি যাই আসুক, ভাগশেষ 0 আসছে কিনা আমি এটাই খুঁজবো। যদি ভাগশেষ 0 আসে, যদি ভাগশেষ 0 আসে, তাহলে এটা লিপ ইয়ার। যদি ভাগশেষ 0 আসে তাহলে এটা লিপ ইয়ার, আর যদি 0 না আসে তাহলে এটা লিপ ইয়ার না। আরো মজার বিষয় হচ্ছে এই বিষয়টা তাহলে কিভাবে লিখতে পারি। ধরো এই যে বছরটা, এই বছরটাকে ধরো আমি লিখলাম ওয়াই, ওয়াইটাকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি তোমাদের, একটা ছোট্ট জিনিস দেখাই দিই মিস। ম্যাম, ভাগের কথাটা আরেকবার বল। হ্যাঁ বলছি, দাঁড়া। ভাগের কথা বলার আগে আরেকটা কথা বলতে হবে তোমাদের। আমার ক্যালকুলেটরটা কোথায়? কাজের সময় এখন ক্যালকুলেটরটা পাচ্ছি না। আচ্ছা, আমরা এবার একটু ম্যাথটা করে দেখি। আমি ভাগের কথা বলার জন্যই আসলে এত সময় নষ্ট করছি। এই 400টাকে আমি যদি 400টাকে আমি যদি ভাগ দিই তাহলে কি হয় জানো? 5 দ্বারা দিলে এটা আসবে
ম্যাম 400 নিলাম কেন? ওই যে বললাম যে অনেক সায়েন্টিস্টরা বসে এটাকে নিয়ে গবেষণা করে বের করেছে, মানে এমন না যে বিষয়টা আমি বের করেছি। 365 দিনে তো তোমার একটা বছর হয়, এই 365 দিনের সাথে অতিরিক্ত এই অত কতগুলো দিন অ্যাড করে এটাকে 400 করেছে। এটা ওদের ওদের একটা হিসাব আছে। আচ্ছা, এইবার দেওয়াল। মিস 365 দিন 47 মিনিট 48 সেকেন্ড এমন কিছু একটা আছে, ওইটা হ্যাঁ যোগ হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন হয়েছে। সবকিছু যোগ করে সেটাই। কিন্তু আচ্ছা আমরা, স্বামী, হ্যাঁ আমরা ওই ফোকাসে যাব না, আমরা আমাদের মেইন ফোকাসে থাকবো। দেখো 20 এখন। তাহলে একটা 6 ঘন্টা আছে, ওটা 4 বছর পর পর 424 ঘন্টা হয়ে আছে। হ্যাঁ সেটাই, যেটা আমি শুরুতেই বললাম। আচ্ছা আমাকে বলো 400, সরি, (2020) ভাগ 400, আবার 2020 মোট 400। এই যে আমি এই সিম্বলটা ইউজ করলাম এবং মুখে বললাম MOD, মোট। একটা শুধু বলে দিই, এই যে এই সিম্বলটা দ্বারা বোঝা গেল ভাগফল, আর এই সিম্বলটা দ্বারা মোট দ্বারা বোঝা যাবে ভাগশেষ। এবার তাহলে বলো 1 এর অ্যান্সার কি হবে, 2 এর অ্যান্সার কি হবে? মিস আপনার প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, নিচের প্রশ্ন হচ্ছে 1 এ কি আছে, 2020 ভাগ 400 ইকুয়াল টু এখানে কি বসবে? ম্যাম এখানে 5 বসবে, আর হচ্ছে নিচেরটাতে হচ্ছে 20 বসবে। ভেরি গুড। কারণ কি, 2020 কে 4 দ্বারা ভাগ দেওয়ার পর এটা আসছে ভাগফল। ভাগফলটাকে আমরা কিভাবে দেখিয়েছি, ভাগ এই সিম্বলটা দিয়ে। আর এই যে 5 আসার পর এই যে অতিরিক্ত রয়ে গেল, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষটাকে দেখিয়েছি এই সিম্বলটা দিয়ে। এটাকে বলা হয় মোড, MOD। তো মোডটা কি, এটা তো তোমরা বুঝলে। তো আমাদের এই যখনই আমরা লিপ ইয়ার বের করব, আমাদের আসল কাজটা হচ্ছে যে ভাগশেষ 0 হয় কিনা। ওই সালটাকে, যে কোনো সালটাকে, যে এই সালটাকে 400 দ্বারা ভাগ দেওয়ার পর ভাগশেষ যদি 0 আসে তাহলে এটা লিপ ইয়ার। সামি, তুমি এখন বুঝতে পেরেছো বাবা? ম্যাম মানে ক্লিয়ার বুঝতে পারি। আচ্ছা সামি, তুমি একটা যে কোনো সালের কথা বলো, এই সালটা লিপ ইয়ার কিনা আমি বের করছি। তুমি আমাকে বলো তো কোন সাল বের করব? ম্যাম 1990। আচ্ছা, জাস্ট এ মিনিট। স্বামীর বাড়তি আর ওইটা 1990। সামি, মিস কি বলেছে, এটাকে কত দ্বারা ভাগ দিতে হবে? 400 দিয়ে। 400 দিয়ে। এবার 1990 কে 400 দিয়ে ভাগ দেওয়ার পর কি আসতে পারে? আচ্ছা আমরা একটু দেখি। 1990 ভাগ 400 ইকুয়াল টু 4 আসছে ভাগশেষ, আর নিচে তোমার সামথিং আসছে, মানে নিচে 0 আসেনি, ধরো এরকম কিছু আসছে পয়েন্ট। হ্যাঁ, এই যে নিচে যে 0 আসেনি, তার মানেটা কি, নিচে যে আমার 0 আসলো না, আমি এখানে কি 0 আসছে, ভাগশেষে 0 আসছে? না ম্যাম। যেহেতু 0 আসেনি, এটা কি লিপ ইয়ার হবে? না। হ্যাঁ, তাহলে আমার প্রথম সূত্রটা হচ্ছে ইয়ারটাকে মোট করব, ভাগ কিন্তু না। মানে এটা মানে হচ্ছে ভাগশেষ বের করব, ইয়ারটাকে মোট করব 400 দ্বারা। 400 দ্বারা ভাগ করার পর, মোট করার পর যদি 0 আসে তাহলে লিপ ইয়ার, যদি 0 আসে তাহলে লিপ ইয়ার, আর যদি 0 না আসে তাহলে আরেকটা অপশন আছে, ইয়ারটাকে 400 দ্বারা মোট করার পর যদি 0 আসে, একটা সূত্র, তাহলে এটা 100% লিপ ইয়ার।
আর যদি না আসে তাহলে আরেকটা চান্স আছে, এমন না যে আর চান্স নাই, ঠিক আছে? তার মানে আরেকটা চান্স আছে। সেই চান্সটা কি? দেখো, প্রত্যেকে মুখস্থ করে ফেলো যে 400 দ্বারা ভাগ দেওয়ার পর যদি 0 আসে, তার ইয়ার ওয়াই মোট 400 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে লিপ ইয়ার। আর যদি না হয়, সায়েন্টিস্টরা আরো অপশন রেখে দিয়েছে যে না হলে কি হবে। না হলে বিষয়টা যেটা হবে, যেগুলো লেটু পার্টি, এই লেটু পার্টি গুলোকে কিন্তু সত্যি আমি ধরে পিটাবো। আচ্ছা, আরেকটা অপশন আছে, ইয়ারটাকে তুমি আবার মোট করবে 100 দ্বারা, কিন্তু এখানে নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা যদি 400 দ্বারা না হয়, একটা বছরকে তুমি 400 দ্বারা ভাগ দিলে 0 আসলো না, আরেকটা চান্স আছে। চান্স হচ্ছে কি, তুমি ওই ইয়ারটাকে ভাগ করবে 100 দ্বারা এবং ভাগশেষ যেন 0 না আসে। যদি ভাগশেষ 0 আসে তাহলে এটা লিপ ইয়ার না। আর যদি ভাগশেষ 0 না আসে, যে নট ইকুয়াল টু, যদি 0 না আসে, তখন আবার তুমি ইয়ারটাকে মোট করবে 4 দ্বারা, এবং এটা যদি 0 আসে, এই দুটো যদি ফুলফিল করে তাহলে এটা লিপ ইয়ার। তার মানে প্রথমে তুমি শুধু 400 দ্বারা ভাগ দিবে, ভাগশেষ যদি 0 না আসে, তুমি তখন, এটা হচ্ছে ফার্স্ট সূত্র, এটা হচ্ছে সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্রটা হচ্ছে কি, ওই ইয়ারটাকে ভাগ দিবে 100 দ্বারা। এইখানে হচ্ছে একটু অন্যরকম, যে 100 দ্বারা ভাগ দেওয়ার পর 0 আসা যাবে না। যদি 0 আসে তাহলে তুমি লিপ ইয়ার নও, আর যদি 0 না আসে তাহলে আবার চেক করব, ইয়ারটাকে 4 দ্বারা ভাগ দেওয়ার পর চেক করবো এটাকে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলেই হচ্ছে এটা লিপ ইয়ার। তার মানে ফার্স্ট সূত্রটা একটাই সূত্র, আর সেকেন্ড সূত্র হচ্ছে দুটো সূত্র নিয়ে একটা সূত্র। এই হচ্ছে লিপ ইয়ার। তার মানে কি, ইফ ওয়াই মোট 400 equal to 0, printf this is leap year. Else if y মোট 100 not equal to 0, তাহলে কি হবে? এটা যদি হয়, printf this is leap year. Again, else if y mod 400 equal to 0, printf this is leap year. Else this is not leap year. তার মানে আমরা কি শিখেছিলাম, যে if else এর তিনটা সূত্র হলে ফার্স্টে if, তারপর else, if, তারপর else, if, তারপর হচ্ছে else। তাহলে এখানে কি হলো, এখানে যেটা হলো, if এর মধ্যে প্রথম ফার্স্ট সূত্রটাকে বসাবো, else এর মধ্যে এই যে 100 দ্বারা এটাকে বসাবো, আবার else if এর মধ্যে y4 দ্বারা এটা বসাবো, আর else এ হচ্ছে বাকি যাই আসবে তার জন্য কি হচ্ছে তোমার নট লিপ ইয়ার। এই হচ্ছে প্রোগ্রামটা। এখন তোমাদেরকে আমি আরেকটু সহজ করে, আচ্ছা ম্যাম, এখানে যে 4টা এটাও কি কনস্ট্যান্ট ভ্যালু? হ্যাঁ বাবা, এখানে সবকিছু কনস্ট্যান্ট। এখানে উপরে দুইটা 0 যদি আসে ইয়ার দিয়ে ভাগ করলে তাহলে ওইটা লিপ ইয়ার হবে। ইয়েস, আমরা এখন একটু ক্যালকুলেশন করি। তো ধরো এখন আমরা যেই বছরটাতে আছি 2020 দিয়ে করি, কি জানি করবো বলতো, ইয়ারটাকে কত দ্বারা ভাগ দিব শুরুতে, দেখি কে আগে বলতে পারে। 400 দিয়ে। 400 দিয়ে, ভেরি গুড। 5.05, তার মানে ভাগশেষটা 0 আসে নাই। এই যে ভাগশেষ 0 আসে নাই, আমি কি এখনই বলে দিব যে দিস ইজ নট এ লিপ ইয়ার, নাকি আবার চেক করার একটা চান্স আছে? দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করতে হ্যাঁ, হবে। ফার্স্ট সূত্রটা ব্রেকডাউন হয়ে গেছে, ফার্স্ট সূত্রটা এখানে কাজ করেনি। কারণ কি, যে দেখো 0.05 আসছে, তার ভাগশেষ 00 আসে নাই। যদি এমন আসতো যে শুধু 5, তার মানে ভাগশেষ 0, বলতে পারতাম যেটা লিপ ইয়ার। যেহেতু এটা আসেনি, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা দ্বিতীয় সূত্র দিতে যাব। আমি আবারও বলছি, যখন ফার্স্ট সূত্রটা ব্রেক করে আমরা তখন দ্বিতীয় সূত্রতে যাব। দ্বিতীয় সূত্রতে যে আবার লিখব 2020 ভাগ করব কত দিয়ে? 100। ভেরি গুড, 100 দিয়ে।
এবং কি খুঁজবো, যেন ভাগশেষে 0 না আসে, ইকুয়াল টু, এই যে দেখেছো ভাগশেষে কিন্তু 0 আসেনি, বেঁচে গেলাম। ভাগশেষে 0 আসেনি মানে আবার চেক করতে পারবো। যদি ভাগশেষে পয়েন্ট যদি না থাকতো আমরা বুঝে নিতাম যে ভাগশেষে 0 চলে আসছে। যেহেতু ভাগশেষে 0 আসেনি, আমরা আরেকটা চেক করব। সেই চেকটা কি, সেকেন্ড অপশনের লাস্টের অংশটা, ঠিক আছে। সেখানে যে কি করব, 2020 কে ভাগ 4 দ্বারা দেব ভাগ করবো। ভেরি 4 দ্বারা, এবং ভাগশেষ যদি 0 আসে, আল্লাহ আল্লাহ করে, এই যে তোমরা এবার বলো তো ভাগশেষ 0 আসছে কি আসে নাই? মিস আসছে। আসছে, কারণ এখানে পয়েন্ট নাই, পুরো দশমিক নেই। হ্যাঁ হ্যাঁ। দশমিকটা নাই, তার মানে 2020 এর একটা লিপ ইয়ার। এইভাবে করে সায়েন্টিস্ট বলতে পারো যে সায়েন্টিস্টরা তো একবারে 4 দ্বারা ভাগ দিলেই হতো। কিছু কিছু সালের ক্ষেত্রে কয়েকটা বছর যাওয়ার পর ওই সালগুলো শুধু 4 দিয়ে ভাগ দিলে আনসার আসে না, যার কারণে এই 3 ধরনের অ্যান্সার কম্বিনেশন দিয়ে লিপ ইয়ারটাকে বের করতে হয়। বুঝতে পেরেছো? ক্লাস রেকর্ড, ও আচ্ছা আচ্ছা, ইয়েস বাবা, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে বাবা, হচ্ছে। আচ্ছা, এবার অন্য কেউ আরেকটা সালের কথা বলো, তারপর আমরা আমাদের প্রোগ্রামিং এ চলে যাব। মিস 2000 সাল। 2000 কত, 2000 মিস শুধু 2000। 2000 আর নাই সমান। সমান, আচ্ছা দেখি 2000 1971। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা 1971 এ যাই। এবার তোমরা বলবে মিস শুধু কাজ করব, এটাকে আমি কি করব এটা বলো। 400 দ্বারা ভাগ করবো। ভেরি গুড, 400 দ্বারা ভাগ দেব, এবং কি খুঁজবো, মিস যেন ভাগশেষ না আসে। হ্যাঁ ভাগশেষ না, ভাগশেষ যেন না আসে, কিন্তু এটা বিরাট বড় ভাগশেষ আসলো, বুঝলাম। তাহলে মিস আবার 100 দ্বারা ভাগ হ্যাঁ, করবো। এবার আরেকটা কাজ করব, সেটা কি করব, সেটা হচ্ছে আবার 1971 কে ভাগ দিব 100 দ্বারা। এবার চেষ্টা করব যেন ভাগশেষ না আসে, ভাগশেষ আসে। আসে, হ্যাঁ, এবং এটা ভাগশেষ আসছে। যেহেতু ভাগশেষ এখন আসছে, এটাকে সেহেতু আমি এটাকে 4 দ্বারা ভাগ হ্যাঁ করবো। 1971 কে আবার আমি কি করব, 4 দ্বারা 4 দ্বারা ভাগ ভাগ দিব। তার মানে এটা লিপ ইয়ার না, সেই পয়েন্ট আসবে। তার মানে কি, তোমাদের নিজেদের জন্মদিনগুলো তোমরা এভাবে, সরি জন্মসালটা তোমরা কিন্তু এভাবে চেক করে নিতে পারো যে তোমরা যে সালে জন্মেছিলে সেই সালটা লিপ ইয়ার কিনা। আমি এটা কেটে দিলাম যেহেতু আমাদের অনেক পড়া আছে। তো আমি চেষ্টা করেছি যে কিভাবে তোমাদেরকে লিপ ইয়ার কিনা এটা বোঝানো যায়, ঠিক আছে। তো নিশ্চয় দেখালাম। চলো, এই প্রশ্নে তোমাদের অধিবর্ষ আসবে বা লিপ ইয়ার। যেহেতু বোর্ড কোশ্চেনে আমি দেখেছি ভয়ানক বাংলা আসে, তো তোমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে লিপ ইয়ারের বাংলা হচ্ছে অধিবর্ষ, ঠিক আছে। এই অধিবর্ষ আসে কিনা দেখার জন্য, আসে কিনা এটা বোঝার জন্য বুঝবে যে অধিবর্ষতে টিচার আগেই বলে রেখেছে অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার। তো এইটা নির্ণয়ের ফ্লো চার্ট আমরা জানি, ফ্লো চার্টের প্রথমে কি থাকে, শুরু, তারপর কি থাকবে, ইনপুট হিসেবে আমরা ওয়াই নিয়েছি। তোমরা যেন আরো ভালোভাবে বোঝো এর জন্য মিস এখানে একবারে ইয়ার নিয়েছি, ইনপুট ইয়ার মানে সালটা, হ্যাঁ, এমন একটা চলক নিয়েছি যেন বুঝতে পারো যে এই চলকের কাজটা কি, ইনপুট ইয়ার, ওয়াই ই এ আর। এবার আমাদের ফার্স্ট কাজটা কি যেন ছিল বাবারা, 400 দিয়ে ভাগ করব। আচ্ছা, ইয়ারটাকে 400 দ্বারা ভাগ। তাহলে আমরা কি করব, যেহেতু এখানে একটা ইয়েস নোর ব্যাপার আছে, এজন্য আমরা কি করেছি, এইরকম সিম্বলটা ব্যবহার করেছি। সিদ্ধান্তমূলক কোনো কাজের জন্য আমরা এইরকম সিম্বলটা ব্যবহার করব। ইফ ইয়ার মোড 400 ইকুয়াল টু 0, যদি ইয়ারটা 400 দ্বারা ভাগ দেওয়ার পর, মোড করার পর, তোমরা না ভাগ বলো না,
আমি যদিও তোমাদেরকে বারে বারে ভাগ বলছি, কিন্তু আমার নিজেরই ভয় লাগে, কারণ তোমরা যদি সূত্র লেখার সময় লেখো যে ইয়ার ভাগ 400, তাহলেই শেষ, একদম ডাবল জিরো হয়ে যাবে। কারণ আমাকে লিখতে হবে ইয়ার মোট 400। অতএব তোমরা এখন থেকে এইটার ক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে, মানে মুখে বলার সময় বলবে হচ্ছে মোট, যে ইয়ার মোট। তাহলে ইফ ইয়ার মোট 400 ইকুয়াল টু 0, এটা ইয়েস হলে কি হবে বাবারা? লিপ ইয়ার হবে। ইয়েস। যদি হ্যাঁ হয় তাহলে আমি সহজেই লিখে দিব প্রিন্ট বছরটি লিপ ইয়ার বা বছরটি অধিবর্ষ। আর যদি না হয় তাহলে যেন বিষয়টা কি হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। ইফ ইয়ার মোট 100 ইকুয়াল টু 0, এইখানে কথা আছে, দেখি কে বলতে পারবে। আমি এখানে লিখেছি ইফ ইয়ার মোট 100 ইকুয়াল টু 0, এটা ইয়েস হলে কি হবে? সিএস হলে এটা লিপ ইয়ার হবে না। ইয়েস, থ্যাংক ইউ। ইয়েস হলে বছরটি প্রিন্ট, বছরটি লিপ ইয়ার নয়। আর যদি না হয় আরেকটা চান্স আছে, চান্সটা কি? ইফ ইয়ার 4 দিয়ে ভাগ করতে হবে। ইয়েস ইকুয়াল টু 0, যদি হ্যাঁ হয় বছরটি প্রিন্ট, তাহলে হবে বছরটি leap year। লিপ ইয়ার। আর যদি না হয় প্রিন্ট বছরটি লিপ ইয়ার নয়। তার মানে এখানে আমার এখন কয়টা অপশন চলে আসলো? দেখো, এই যে প্রিন্ট বছরটি লিপ ইয়ার, এই যে প্রিন্ট বছরটি লিপ ইয়ার, প্রিন্ট বছরটি লিপ ইয়ার নয়, প্রিন্ট বছরটি লিপ ইয়ার, তিনটা অপশন চলে আসলো। তো তিনটা আনসার তো আর আমার হবে না এখানে, তাই না? আমার এখানে একটা আনসার হবে। এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটাকে আমার এখন কি করতে হবে? কম্পিউটার যখন প্রোগ্রামটা রান করবে, কম্পিউটার তখন তার নিজের অ্যান্সারটা খুঁজে নেবে, তাই তো? এই যে তার নিজের অ্যান্সারটা খুঁজে নেবে, একটু ল্যাপটপটা চার্জে দিলাম। এই যে কম্পিউটার নিজের অ্যান্সারটা খুঁজে নেবে, এর জন্য কি করতে হবে? একটা সংযোগ চিহ্নর মধ্যে সবগুলো আউটপুটের অপশনগুলোকে এক করে দিতে হবে। এরপর সেখান থেকে যেটা রেজাল্ট আসে সেটা দিয়ে কি হবে? তারপর শেষ হবে। এই হচ্ছে আমাদের লিপ ইয়ার নির্ণয়ের ফ্লোচার্ট। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, এবং আমি কিন্তু বলেছি যে এই লিপ ইয়ার যে প্রত্যেক বছর আসে খুব ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু তুমি যদি এই লজিকটা বুঝে যাও, যে কোনো প্রোগ্রামিং আসুক না কেন, যে কোনো প্রবলেম আসুক না কেন, তুমি সুন্দর মতো এটা ফ্লোচার্ট লিখতে পারবে, অ্যালগরিদম লিখতে পারবে, এবং সি প্রোগ্রামিংটা লিখতে পারবে। আর লিপ ইয়ারটা হচ্ছে 3-4 বছর পর পর বা একদম আনকমন কোনো কোশ্চেন আসলে তখন লিপ ইয়ারটা চলে আসে। তাহলে লিপ ইয়ারটা বুঝতে পেরেছো? ফ্লোচার্টটা বুঝতে পেরেছো তো? প্লিজ আমাকে বলো কে বুঝতে পারোনি, প্লিজ একটু বলো যে মিস আমার এই জায়গাটা একটু কেমন যেন লাগছে। যদিও আমি এখন আবার একটু বলছি, লিপ ইয়ার নির্ণয়ের আমরা বুঝেই গিয়েছি দুটো সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে লিপ ইয়ার যার বের করব সেই বছরটাকে 400 দ্বারা মোট করব। মোট করার পর যদি 0 আসে সরাসরি বলে দেব প্রতি বছরটি লিপ ইয়ার। আর যদি না হয় তখন আবার ওই বছরটাকে 100 দ্বারা মোট করব। মোট করার পর আমি খুঁজবো যেন 0 না আসে। যদি 0 আসে বছরটি লিপ ইয়ার না, বছরটি লিপ ইয়ার না। যদি 0 আসে, আর যদি 0 না আসে আরেকটা চেক করার আছে, সেটা হচ্ছে বছরটিকে আমি ভাগ দিব 4 দ্বারা, এবং যদি 0 আসে তখনই বলবো যে বছরটি লিপ ইয়ার। যেহেতু কম্পিউটার আমাদের একটা মেশিন, ও কিচ্ছু জানে না, ওকে আমাদের সবগুলো অপশন ধরে ধরে দেখিয়ে দিতে হবে। এখানে ঠিক তাই করেছি। একজন প্রোগ্রামার সি প্রোগ্রামিং করার আগে সে যখন ফ্লোচার্টে একটা সমাধান পেয়ে যায়, তার জন্য সি প্রোগ্রামিংটা অনেক সহজ হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে তোমাদের ফ্লোচার্টটা এটা বুঝেছো। চলো আমরা এবার অ্যালগরিদমে চলে যাই। আচ্ছা, অ্যালগরিদমের রুবায়েত বলো, অ্যালগরিদমের প্রথমে যেন কি লিখতে হয় বাবা? শুরু করা। আচ্ছা, রিয়া বলো সেকেন্ডটাতে যেন কি হবে? তো ধাপ 1 শুরু, ধাপ 2 কি হবে? প্রতীক বলো ধাপ 2 কি হবে? বলো। অ্যালগরিদম শুরু হয় ধাপ 1 শুরু দিয়ে, তারপরের ধাপটা কি?
ইনপুট ইয়ার হবে। হ্যাঁ, ইনপুট ইয়ার নেম। ভেরি গুড। আমরা জানি যে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং সবকিছুই একটা তো শুরু শেষ আছে, তারপরে হয় ইনপুট, তারপর প্রসেসিং, তারপর আউটপুট। তাহলে ইনপুট, ইয়ার নেই কেন দেখছেন? হ্যাঁ বাবা, ইয়ার নেই কেন দেখছেন? ইয়ার মানে গ্রহণ করি। আচ্ছা, ইয়ার নেই না লিখে নেই বাবা, এটা নেয়া হচ্ছে সেটা বোঝানো হচ্ছে, বুঝতে পেরেছো? ইয়ার নেয়া হলো, আমি এরপরে দিয়ে দিব ইয়ার নেই, অথবা জাস্ট ইনপুট ইয়ার। এরপরে আমরা চলে যাব আমাদের প্রসেসিং এ, লিখবো ধাপ 3। যদি এইখানে y দিয়ে করেছি তো শুধু ইয়ার নেই, y নেই, ইয়ার না। আমরা এখানে ইনপুট y নেই আর ইয়ারে গেলাম না। যদি y mod 400 equal to 0। আচ্ছা, কেউ কি বলতে পারবে এখানে আমি কেন দুইটা ইকুয়াল টু দিয়েছি? দেখি কার মাথায় আসছে। নটের কারণে। নট, এখানে কোথাও তো নট নেই বাবা। ম্যাম, 0 যদি না হয় তাহলে তো হচ্ছে গিয়ে লিপিয়ার হবে, এইটা বুঝাইতে হয়তো বা। না, y mod 400 equal to 0, 400 দ্বারা যখন ভাগ দেব তখন কিন্তু 0 হতে হবে। এখানে দুটো ইকুয়াল টু কেন দিয়েছি? আচ্ছা, আমরা এতদিন ধরে কাজ, যেমন ধর একটা প্রোগ্রামিং লিখেছি s equal to a plus b plus c, তার মানে কম্পিউটারকে বলেছে কম্পিউটার s এর ভ্যালুটা a plus b plus c এর ভ্যালুটাকে s এর কাছে নিয়ে আসো। ইকুয়াল টু দ্বারা কি করেছি? অ্যাসাইন করেছি। আর এখানে y টা 400 দ্বারা ভাগ করার পর এটা ইকুয়াল টু 0 লিখেছি, তার মানে কম্পিউটারকে বোঝাচ্ছি কম্পিউটার সালটাকে 400 দ্বারা ভাগ করার পর সেটা 0 আসছে কিনা তুমি চেক করো, কম্পেয়ার করো। একটা y দিয়ে সি প্রোগ্রামিং এর ভ্যালু দেয়া বোঝায়, আর দুটো y ইকুয়াল টু দিয়ে সি প্রোগ্রামিং এর কম্পেয়ার করা বোঝাচ্ছে, মানটার সাথে কম্পেয়ার 0 কিনা এটা চেক করতে বলা হয়েছে। যার কারণে কি বলা হলো, যখনই আমি একটা 0 দিব কম্পিউটার বুঝে নেবে যে, সরি 0 কেন বলছে, একটা ইকুয়াল টু যখন দিব কম্পিউটার বুঝে নেবে যে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করছে। কিন্তু আমাদের এই প্রোগ্রামিং এ আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করছি না, আমরা এখানে চেক করছি যে ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করার পর সেটা 0 হয় কিনা। এর জন্য আমরা এখানে কি করেছি, দুটো ইকুয়াল টু দিয়েছি। তোমরা অবশ্যই এখানে দুটো ইকুয়াল টু দেবে, কারণ এখানে আমরা ভ্যালু দিচ্ছি না, আমরা এখানে চেক করছি এটা কি 0 কিনা। আচ্ছা, যদি y mod 400 equal to 0 হয়, যদি হ্যাঁ হয়, ধাপ 5 এ যাই। দেখি কার মাথায় আসলো ধাপ 5 এ কি লেখা আছে? মিস লিপিয়ার। ভেরি গুড। ধাপ 5 এ ডেফিনেটলি লেখা থাকবে যে এটা একটি লিপ ইয়ার বা বছরটি লিপ ইয়ার। যদি না হয় ধাপ 4 এ যাই। ধাপ 4 এ কি আছে? যদি y লিপিয়ার mod, নয়। হ্যাঁ, y mod 100 নট, এই যে দেখেছো নট সিম্বলটা কোনটা দিয়েছি, এই যে এটা হচ্ছে নট। এটা কিবোর্ডে 1 এর উপরে দেখবে এই নট সিম্বলটা, এক্সক্লামেটরি সিম্বলটা, এটাকে বলা হয় নট। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, ওয়েট, এটা শেষ করে আবার দেব। তাহলে y mod 100 not equal to 0 এবং y mod 400 400 না, y mod 4 equal to 0 যদি হয়, হ্যাঁ হলে ধাপ 5 এ যাই, না হলে প্রিন্ট বছরটি লিপ ইয়ার নয়। তাহলে ধাপ 5 এ কি আছে? প্রিন্ট বছরটি লিপ ইয়ার, ঠিক আছে। আর ধাপ 6 কি শেষ। তোমাদের জন্য চেষ্টা করেছি, এটা অনেক বড় করে আছে, তোমাদের জন্য চেষ্টা করেছি কিভাবে অনেক ছোট করে এই প্রোগ্রামটা করা যায়, অ্যালগরিদমটা লেখা যায়। আবারও বলছি, ধাপ 1 শুরু, ধাপ 2 ইনপুট y, ধাপ 3 ওই যে প্রথম সূত্রটা, যদি y mod 400 equal to 0 হ্যাঁ হয়, ধাপ 5 এ যাই।
না হয় ধাপ 4-এ যাই। ধাপ 4-এ কি আছে? আমরা জানি যে যদি 0 না আসে একটা চান্স আছে। চান্সেসটা কি? চান্সটা হচ্ছে y mod 100 not equal to 0 এবং y mod 4 equal to যদি 0 হয়, হ্যাঁ ধাপ 5-এ যাই। ধাপ 5-এ লেখা আছে বছরটি লিপ ইয়ার, আর না হলে বছরটি লিপ ইয়ার না। শেষ। এবার আসো এটা। ম্যাম, হ্যাঁ ম্যাম। এখানে নটটা দিলাম কি জন্য? ওই যে আমরা যখন এতক্ষণ ধরে চেক করার সময় কি শিখেছি যে 100 দ্বারা ভাগ করার পর এটাকে 0 করা যাবে না, এটা 0 আসলে লিপ ইয়ার হবে না, আর যদি 0 না আসে তাহলে লিপ ইয়ার হবে। কারণ এখানে আমাদের টার্গেটটা হচ্ছে 100 দ্বারা ভাগ দেওয়ার পর যেন 0 না আসে, তার মানে নট ইকুয়াল টু। যেমন ধরো এই কথাটা আমি এইভাবে লিখতে পারতাম, y mod 100 নট ইকুয়াল টু 0। তোমরা তো পরীক্ষায় এইভাবেই লেখো, তাই না, তোমাদের ম্যাথে। কিন্তু এই নট ইকুয়াল টু এই সিম্বলটা তো কিবোর্ডে নাই, যার কারণে এখানে নট ইকুয়াল টু। ইয়ারটাকে আমরা এতক্ষণ ধরে কি কাজ করলাম, ওই যে ক্যালকুলেটরে দেখালাম, ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ দেওয়ার পর যদি ভাগশেষে 0 চলে আসে তাহলে এটা লিপ ইয়ার না। আমরা খুঁজবো ভাগশেষে যেন 0 না আসে, যেন সামথিং কিছু আসে। এই যে তার মানে y mod 100 not equal to 0। বুঝতে পেরেছো বাবা? ম্যাম, ক্যালকুলেটরে তাহলে ওইটা কি বসাবো বসাবো কারণ না শুধু 100ই বসাবো? আমরা শুধু 100 বসাবো, বোকা ছেলে। 100 বসানোর পর চেক করব, যেন চেক করি যে 0 আসলো কিনা। যদি দেখি যে 0 চলে আসছে তাহলে এটা লিপ ইয়ার না, এটা নিয়ে আর আগাবো না। আর যদি দেখি যে না পয়েন্ট সামথিং আসছে, তখন বুঝবো যে ও আচ্ছা এটা যেহেতু 0 আসেনি, তাহলে কি করব, 4 দ্বারা আবার ভাগ করব। একটু আগে তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিও, আমরা যে ক্যালকুলেটরে করলাম তখন তো এই চেকটাই করেছি। আচ্ছা, এটা হচ্ছে সি প্রোগ্রামিং, ফার্স্ট 4 লাইন তো আছে। আমরা a দিয়ে করেছি, y দিয়েও হয়, ইন্টিজার a। printf enter year, scanf %d, and a। if a mod 400 equal to 0, কম্পিউটারকে বলছি যে কম্পিউটার আমরা যে এটা নিয়েছি, এটা যদি 400 দ্বারা মোড করার পর যদি 0 আসে ভাগশেষ, তুমি প্রিন্ট করবে %d is a leap year, আর %d এর জায়গায় কি বসবে, a, ওই ভ্যালুটা বসবে। else if a mod 100 equal to 0, যদি 100 দ্বারা ভাগ করার পর যদি 0 আসে, printf this is not a leap year, তার মানে এটা লিপ ইয়ার নয়। % একটা কমা দিয়ে a বসবে। else if a mod 4 equal to 0, এটা yes হলে yes, %d is a leap year, আর else বাকি সব কিছুর জন্য printf %d is not a leap year। get set second bracket closing। আমি একটু তারাও, প্লিজ হ্যাঁ মিস বলো। আমি যদি এভাবে ডিটেলস না করে এক লাইনে সবকিছু লিখে দিই তাহলে কি হবে না? মানে ইফ এভাবে লিখে যদি অথবা দিয়ে যদি করে দেই, হ্যাঁ এটা তো ডেফিনেটলি হবে, কিন্তু অথবা চিহ্নটা না আমার এই কোড ব্লকে নিল না। হ্যাঁ অথবা যে লম্বা দুইটা ডাট হ্যাঁ টাইপের হ্যাঁ আছে না, সেটাই, এটা সেটা আমি এখানে কাজ করছে না, যার কারণে আমিও খুব বিরক্ত হয়েছিলাম, কারণ আমি ওইভাবে দিয়ে দেখো তুমি তোমার প্ল্যাটফর্মে কাজ করে কিনা। আমি চেষ্টা করেছিলাম যে ওইভাবে করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু যখন দেখলাম যে হচ্ছে না তখন আর এটা দিয়ে করেছি। বাট তুমি যেটা বলেছো ওটাই ডেফিনেটলি এক লাইনেই করাটা ভালো। আচ্ছা, ওকে মিস। এইটা হচ্ছে আমার প্রোগ্রামটা। আমরা প্রোগ্রামের ডিটেলস একটু পরে যাই, যেহেতু আমাদের টাইম নেই। আগে আমরা প্রোগ্রামটাকে রান করাই। এই যে এন্টার ইয়ার, এন্টার ইয়ার কথাটা কোথা থেকে আসছে, এই যে দেখো printf enter year, ঠিক আছে, printf enter year দিয়েছিলাম, এবং scanf %d and a, একটা চলক নিয়েছিলাম a, সেই চলকের কাছে যে ইয়ারটা থাকবে। এবার যার যত সাল আছে আমাকে বলতে পারো। 1971। 1971 is not a leap year, ঠিক আছে।
সাব্বির কিছু মিস বলবে? প্রেজেন্টের লিংক কি মিস দিয়েছিলেন? হ্যাঁ বাবা দিয়েছি, এখন আবার দিয়ে দিচ্ছি। আপনি এত লেট করে কেন ঢুকেছেন? মিস কিন্তু দেখেছি যে আপনি অনেক লেট করে ঢুকেছেন। মিস সবাই তো মিস মিস লাস্টে দেয়, তো আমার তো 13 মিনিট লেট হয়েছিল ফার্স্ট। হ্যাঁ মিস কিন্তু এত লেটে কাউকে ঢুকতে দিই না বাবা, এখন এক্সাম বলে ঢুকতে দিলাম। মিস শুরুতে দিয়ে দিই, অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, যার লাগবে নিয়ে নাও। আচ্ছা, তার মানে এই যে দেখেছো 1971 ইজ নট এ লিপ ইয়ার। ওকে, সুন্দর করে তোমাকে এটা কেন দেখালো, কারণ তুমি এখানে সবগুলো অপশন দিয়ে দিয়েছো। আবার ধরো অন্য একটা সালে যাই, 2000 ইজ আ 2000 ইজ আ লিপ ইয়ার ইয়ার। ঠিক আছে, তার মানে এই যে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম, এই প্রোগ্রামের উপর ডিপেন্ড করে আমার এই অ্যান্সারটা চলে আসছে। আমি এবার প্রোগ্রামটাকে তোমাদের, ম্যাম হ্যাঁ ম্যাম, মানে ট্রাই করেন তো 1898। কত 1898। চেক করছি, দাঁড়া। নট এ লিপ ইয়ার। আমি তো বলেছি যার যার জন্ম সালগুলো দেখতে, আপনি এটা কার জন্ম সাল বললেন বাবা? ও মিস কাজী নজরুল ইসলামের জন্মসাল থেকে এক কমাই দিছি। আচ্ছা, তাহলে 1898 ইজ নট এ লিপ ইয়ার। এটা কেন হলো এত, মানে এইভাবে করে আমরা কেন দেখতে পাচ্ছি? আমরা এই জন্য দেখতে পাচ্ছি যে আমাদের কোডিংটা ওইভাবেই করা ছিল। আমরা কোডিংটাকে একটু স্ক্রিনে বড় করছি, তার এই যে ভালো করে সবাই বুঝে নাও। এখানে আমরা কিভাবে দিয়েছিলাম যে এন্টার প্রিন্টএফ, এন্টার ইয়ার, % এন্ড এ, এটাকে নিয়েছিলাম ইয়ারের চলক হিসেবে। তারপর দেখেছো ইফ এ মোড 400 ইকুয়াল টু 0, প্রিন্টএফ % ইজ এ লিপ ইয়ার। % মানে কি, যে কম্পিউটারকে বলছে যে কম্পিউটার এখানে একটা ডেসিমেল সংখ্যা হবে এবং এই ডেসিমেল সংখ্যাটা তুমি কোথায় পাবে? এতে পাবে। else if a মোড 100 ইকুয়াল টু 0, যদি 0 হয়, 100 এর ক্ষেত্রে মাথায় রাখবে 100 এর ক্ষেত্রে আমরা 0 চাই না, যদি 0 হয় এটা নট লিপ ইয়ার হবে। এটা কম্পিউটারকে বলা মানে কম্পিউটার বুঝে যাবে যে 0 ছাড়া যাই আসবে সেটা লিপ ইয়ার। else if a মোড 4 ইকুয়াল টু 0, printf % is a leap year, a else বাকি সব কিছুর জন্য % is not a leap year। এটা করার কারণে আমার প্রোগ্রামটা সুন্দর মতো এভাবে রান করছে। তো তোমরা, আশা করব যে তোমরা প্রত্যেকে এই প্রোগ্রামটা নিজেরা বাসায় রান করবে এবং এটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মান্থলি টেস্টে থাকবে। আর আমরা আগামী ক্লাসে যেহেতু আমাদের আছে, আমরা লুপিং এ চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের প্রোগ্রাম মোটামুটি শেষ, এরপর আমরা লুপিং এ যে কাজ করব। ঠিক আছে, আর মিস আজকের ক্লাসটা তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব।